আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে যদি কোনো ব্যক্তি পরপর 2 জুম্মা মিস করে, কয় জুম্মা? 2 জুম্মার নামাজ, সালাতুল জুমার নামাজ যদি 2টা সপ্তাহ মিস করে, ও আর মুসলমানের কাতারে থাকে না, মুসলমানের খাতায় ওর নাম থাকে না, ওই নাম কাটা পড়ে যায়। কি পড়ে যায়? তো এখানে অনেক মানুষ এমন আছে যে 4 জুম্মায় তো বছরে কোনোদিন জুম্মার নামাজেও যায় না, কথা কয় না। আবার ও নিজেকে দাবি করে মুমিন, নিজেকে দাবি করে পাক্কা ইমানদার, নিজেকে দাবি করে পাক্কা মুসলিম, আসলে কিন্তু মুসলিম নেই। হিসাব মতো ওকে আবার কালেমা পড়তে হবে, আবার মুসলমান হতে হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আবার, তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দা শোনো শোনো শোনো, তাহলে তোমাদের 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? একটু জোরে বলেন বাবারা, পিছনের ভাইরা বলেন কয়টা গুণ? 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে সফল হয়ে যাবেন। আর এই 4টা গুণের ভিতরে যদি একটা গুণ মিস হয়ে যায় তাহলে আপনি সারাদিন মুমিন বান্দা মুমিন বান্দা মুমিন বান্দা মুমিন বান্দা এইভাবে যদি জিকির করতে করতে যদি শহীদ হয়ে যান তারপরেও আপনি সফল বান্দা না। কথাকার জোরে কনকার, এই পিছনের ভাইরা কনকার। আল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনেন ঈমানের কি গুরুত্ব আগে শোনেন। আল্লাহ বললেন বান্দা শোনো, ওহে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো নাকি? আমরা বললাম আল্লাহ কি ব্যবসা? আল্লাহ বললেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো নাকি যে ব্যবসাটা করলে তোমরা কঠিন আযাব থেকে, কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবা। কে বলছেন? আল্লাহ। কাদেরকে ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ওহে ঈমানদারগণ, ঈমানদার যারা মুমিন তারা, মুমিন যারা মুত্তাকি তারা। এখন আপনারা সবাই দাবি করলেন আমি মুমিন, তার মানে আপনারা ঈমানদার, আপনারা মুত্তাকি। এখন এই জায়গায় আল্লাহ ডাক দিচ্ছে আপনাদেরকে। কাদেরকে? কথা কয় না, আপনাদেরকে ডাক দিচ্ছে। আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসাটা করলে তোমরা কঠিন ওই হাসরের ময়দানে কঠিন ওই আযাব থেকে রেহাই পাবা, জাহান্নামের আগুন থেকে তোমরা রেহাই পাবা। আমরা বললাম আল্লাহ আপনি বলেন। আল্লাহ বললেন শোনো শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, এই ব্যবসা করতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। অর্থাৎ আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হবে। আপনি যদি মনে করেন শুধু আল্লাহর প্রতি ঈমান আনবেন আর নবীর প্রতি ঈমান আনবেন না, তা হবে না, তা হবে না। যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে, যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে যদি পেতে চান নবীকে ভালোবাসা লাগবে, আর আপনাকে আমাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে ওই 2 জনের উপরে। এবার আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে আবার বলছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমি আল্লাহর নবীকে ভালোবাসো। কার কথা? শুধু ভালোবাসলে হবে না, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, শুধু ভালোবাসলে হবে না, তাদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। নবী যেভাবে চলাচল করেছে সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে, নবী যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
খুব সুন্দর করে এই কোরআনের ভিতরে খুব সুন্দর করে এই কথাই বললেন যে তোমরা ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। হাদিস শরীফের ভিতরে আসছে নবীকে অনুসরণ করবেন কেমনে? নবী যদি কোনো বৃষ্টি হইলে দেখবেন একজন ব্যক্তি যদি কাদার উপর দিয়ে হেঁটে যায়, ওই কাদার উপরে হাঁটার পরে দেখবেন একজনের পায়ের ছাপ পড়ে যায়। ওই পায়ের ছাপের পরে যদি পিছনের ব্যক্তি তার উপরে পা দিয়ে দিয়ে আসে, এটাকেই বলা হয় অনুসরণ। সুতরাং নবী যেমনে করে গিয়েছেন, নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আপনাকে আমাকে নামাজ পড়া লাগবে। নবী যেভাবে তার নিজের ফ্যামিলি পরিচালনা করেছেন সেইভাবে আপনাকে আমাকে পরিচালনা করবে। যদি তার একটু বেশি করেন তাহলে কিন্তু হবে না, তার একটু কম করেন তাহলে কিন্তু হবে না। প্রকৃতপক্ষে আপনাকে আমাকে নবীকে অনুসরণ করা লাগবে। এই হুকুম কার? জোরে বলেন কার? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। ঠিক কিনা? আমরা